সৌমিক, আমি একটু বেরোচ্ছি, পার্টিতে যাব। যাও। আমি কিন্তু ড্রিঙ্ক করব। হ্যাঁ ঠিক আছে, করো, কি আছে। ওখানে অনেক ছেলেরা আসবে আর ওরাও ড্রিঙ্ক করবে। ঠিক আছে, তুমি তো পার্টিতেই যাচ্ছ আর ওখানে তো এসব চলবে, এতে এত ভাবার কি আছে। যাও, সাবধানে যাও, তাড়াতাড়ি ফিরে এসো। আমি সত্যি যাব? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, যেতেই তো বলছি, চো না। চল। শোন না তোরা, জানিস তো আমার খুব অদ্ভুত লাগছে। আমি এরকম একটা ড্রেস পরে বেরালাম, সৌমিক একটা বারের জন্য আমাকে আটকালো না। ও জানতো আমি পার্টি যাচ্ছি, আমি ওকে এটাও বললাম যে আমি পার্টি যাচ্ছি, অ্যালকোহল খাবো, তারপরেও আমাকে বারণ করলো না। আর আমি যতদূর সৌমিককে চিনি, ও এসব একদম পছন্দ করে না। আমার না সন্দেহ হচ্ছে, ওর বাইরে কোনো অ্যাফেয়ার নেই তো? আরে না রে, আমি তো সৌমিককে ছোটবেলা থেকে চিনি। আমি যতদূর চিনি ওকে, ও এরকম ছেলেই না। আমার মনে হয় কি, তুই একবার ভেবে দেখ না, তুই কি কখনো এমন কথা ওকে বলেছিস যেই কারণে ও হার্ট হয়েছে? হয়তো সেই কারণেই ও তোকে কিছু আজকে বললো না। তুমি কি কোথাও বেরোচ্ছ? হ্যাঁ, পার্টি যাচ্ছি। কেমন লাগছে আমাকে? তুমি পার্টিতে যাচ্ছ এরকম একটা ছোট্ট পোশাক পরে? হোয়াট? তুমি এখন আমার ড্রেসের উপর জাজ করছো? দেখো সৌমিক, আমি তোমাকে ক্লিয়ার করে একটা কথা বলে দেই। হ্যাঁ, আমার সাথে তোমার বিয়ে হয়েছে ঠিকই, কিন্তু তাই বলে এই নয় যে আমি আমার স্বাধীনতাটা তোমার কাছে বিক্রি করে দিয়েছি। তুমি তোমার লাইফ নিয়ে থাকো, আমি আমার লাইফ নিয়ে। আমার পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করার তোমার কোনো রাইট নেই। ইনফ্যাক্ট আমি তোমাকে দেইও নি। সো আমি পার্টি যাচ্ছি, জানিয়ে দিলাম। দূর, আরে কি এত ভাবছিস? তো স্বামী স্বামী করছিস কেন? আমাদের তো পার্টিতে যেতে হবে, বল লেট হয়ে যাচ্ছে, চো না। বর্ষা, লিসেন, ভুলটা এতদিন ধরে আমি করছিলাম। আমি আমি বুঝতে পেরে গেছি আমার ভুল কি। তুই ঠিকই বলেছিস। শোন, তোরা দুজন পার্টিতে যা, এনজয় কর। আমাকে না বাড়ি যেতে হবে, আমার হাজবেন্ড আগে। আমার কাছে পার্টিটা ইম্পর্টেন্ট নয়, আমার সংসার আগে। আমি যাচ্ছি, তোরা যা, বাই। আরে আরে, ছাড়ো, বাদ দাও। সত্যি ওর কাছে ওর ফ্যামিলিটা আগে ইম্পর্টেন্ট। চলো আমরা যাই। চল।